এর ভিতরে একজন সাহাবী আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সম্রাট চিন্তা করলো, নবী তো কোনোদিন দেখলাম না, তো সাহাবী দেখে দেই। শুনছি সাহাবীদের ধরন বলে ভিন্ন রকম, ইমান বলে ভিন্ন রকম, তাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা বলে ভিন্ন রকম। দুনিয়ার সমস্ত মানুষ জাতি থেকে বলে তারা সেরা, তাহলে আজকে নবীর সাহাবী দেখা লাগবে, সাহাবীটা কেমন। রোম সম্রাট বলল, তাহলে ওই সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট বসে আছে। রোম সম্রাট বসে থাকার পরে সমস্ত বন্দীরা সামনে, রাসূলুল্লাহ সাহাবীর সামনে। রোম সম্রাট জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে, বলে আমি। আপনি কি রাসূলুল্লাহ সাহাবী? বলে আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। আপনি রাসূলের সাহাবী, শোনেন আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি শুধু আপনার জন্য। আমার একটা সুন্দরী কন্যা আছে, আমার একটা মাত্রই মেয়ে আব্দুল্লাহ রে, যদি আপনি আমার মেয়েটাকে বিবাহ করেন আর ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, আমি রোম সম্রাট ওয়াদা করলাম পুরা রোম সাম্রাজ্য আপনার নামে দিয়ে দিব। আমি সাম্রাজ্য ছেড়ে দিব, আপনি আমার জামাতা হিসেবে রোম সম্রাটের মালিক হবেন। খুব মনোযোগ দিয়ে, এটা সৌদির বাচ্চা না যে 35টা বউ নিয়ে ইসরায়েলের কাছে মাথা নত করবে। এটা আরব আমিরাতের বাচ্চা না যে 20টা বউ থাকার পরে ইসরায়েলের কাছে মাথা নত করবে। এলা এই জাতি না। সব কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, এ বাদশা, এই জমিনে এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, জিহাদের ময়দানে আসছিলাম, মরলে শহীদ বাঁচলে গাজী। তোমার এই সামান্য রোম সাম্রাজ্যের আশা, সম্রাট হওয়ার ধোঁকায়, তোমার মেয়ে বিবাহের চিন্তায় আমি রাসূলুল্লাহ সাহাবী আখিরাত বরবাদ করার জন্য জমিনে আসি নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল সাহাবী তো সাহাবী, সেদিন এত বড় সাম্রাজ্যের কাছে একজন সাহাবী মাথা নত করে নাই। আর আজকে পুরো একটা ছোট্ট ইসরায়েলের কাছে আরব দেশের রাজারা মাথা নত করে আছে। কথা কন না কেন, ঠিক কিনা? পুরো আবার আমার দেশে এসে 8 টাকার তারাবি চালু করে দিল, আমার দেশের মসজিদের ভিতরে ভেজাল বাঁধাইলো, সমাজে ভেজাল বাঁধাইলো। কারণটা কি? একটা ছোট্ট ইসরায়েলের কাছে তোমরা মাথা নত করছো। একটা ইহুদি জাতির কাছে তোরা পুরা আরব জাতি মাথা নত করে রইলে কারণটা কি? আবার তোমরাই আমার দেশে এসে সহিহ আকীদার কথা বলে যাচ্ছ। ঈমান আকীদা কি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জানতেন না? দিন কি খাজা বাবা আজমিরি জানতেন না? শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশের কোনো বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন বিদায় এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। কথা কর না কেন, ঠিক কিনা? আপনাকে বুঝে কবরে যেতে হবে, যেতেই হবে আদত বা কাম। আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। রাসূল কারীমের সাহাবী হুঙ্কার ছেড়ে ডাক দিয়ে বলেন, এই রোম সম্রাট, আমি রাসূলুল্লাহর সাহাবী, জীবন চলে গেলেও তোমার এই প্রস্তাবে আমি কখনো রাজি হব না। আপনি ফিলিস্তিনের গাজার ছোট্ট বাচ্চার দিকে তাকান, মা নাই বাবা নাই। সাংবাদিক জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। বাবাজি, ওদের কান্নার আওয়াজ আসলে, অবস্থাগুলি দেখলে সহ্য হয় না, আমাদের কাছেই ব্যথা লাগে। তাহলে
বুঝেন তো আরবের রাজারা কত বড় নিকৃষ্ট, একটা ইহুদি জাতির কাছে মাথা নত করে আছে। তারা শুধু ক্ষমতার মসনদের জন্য মাথা নত করে আছে। কিন্তু ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করার পরে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কোথায় সেই মুসলমান আজ হারিয়ে গেল? ওদের পেট্রো ডলারের মৌলবীরা আজ আমার দেশে এসে ভেজাল বাঁধাইতেছে মসজিদে মসজিদে। কারণ কি? আমি তো 1450 বছর ধরে হকের উপরে আছি। আমি তো রসুলের তরিকায় নামাজ পড়ি, সাহাবীদের তরিকায় নামাজ পড়ি, ওলিদের তরিকায় নামাজ পড়ি। আমি তো সঠিক বিশ্বাস ঈমান মানহাজের উপর প্রতিষ্ঠিত আছি। তুমি নতুন করে আমার দেশে ভেজাল বাঁধাইলা, কারণ কি? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, খানজাহান আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, নিজামুদ্দিন আউলিয়ার জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, আল্লাহর ওলিদের জমিনে এই সৌদি আরবের পেট্রো ডলার মৌলবীর দেওয়া ইসলাম দেশে চলবে না। এটা শাহজালাল মদিনার থেকে যে ইসলাম এনেছিলেন ওটাই এই জমিনেই চলবে। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হইতেছে আপনাদের না? শরম টরম পাইতেছেন নি আপনারা? তাহলে বলেন ঠিক না বেঠিক? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক সকলে বলে না। লজ্জা শরম পাওয়ার কিছু নেই। আপনাকে বুঝে যেতে হবে। মানবেন না কোনো সমস্যা, আল্লাহর কিচ্ছু আসে না। সমগ্র আরবের রাজারা যদি ইহুদিদের কাছে মাথা নত করে থাকে, আল্লাহ এমন একটা জাতিকে তাদের সামনে দাঁড়া করে রাখছে, তাদের সন্তান শহীদ হয়ে গেছে কিন্তু তারা মাথা নত করে দেয়। কি কথা কন না কেন? আল্লাহ ওই জাতিকে দাঁড়া করে রাখছে, পাহাড়ের মতো দাঁড়া করে রাখছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাদশা বলতেছে, তাহলে বোঝা যাচ্ছে সে আমার কথা মানবে না, তাহলে হত্যা করো। মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। তো সহজে কোনো মৃত্যু হবে না। তেলের কড়াইয়ের ভিতরে তেল ঢেলে আগুন জ্বালানো হলো। বিরাট বড় কড়াই, ফুটন্ত তেলের ভিতরে কয়েকজন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সহযোদ্ধা কয়েকজনকে তেলের কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওনার সামনে কয়েকজন শহীদ হয়ে গেলেন, তেলের কড়ার ভিতরে ভাজি হয়ে গেল। বাদশা বললেন, রাসূলের সাহাবীকেও তেলের কড়ার মধ্যে ছেড়ে দাও। যেহেতু আমি এত বড় প্রস্তাব তারে দিলাম, আমি রোম সম্রাটের মেয়ে, তার সাথে বিয়ে দিব, সাম্রাজ্য তারে লিখে দিব, তারপরও সে আমার কথা মানে নাই, তেলের কড়ার মধ্যে ছেড়ে দাও। এই হুকুম দিয়ে বাদশা রোম সম্রাট যখন চলে যাচ্ছিলেন, তখন চলে যাওয়ার পরে ওনাকে ধরে যখন তেলের কড়ার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সৈন্যরা মনে করছে উনি বুঝি একটু ভয়টাই পেয়ে গেছেন। দৌড়ায় যা বলতেছে, বাদশা লোকটা কেঁদে ফেলেছে, মনে হয় ভয় পাইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে বাদশা আবার দৌড়ায় এসে বললেন, হুযায়ফা ইবনে হুযায়ফা, তুমি তো ভয় পাইছো বুঝছি, তুমি কাঁদতেছো, আমার প্রস্তাবে বুঝি রাজি হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেখে, বাদশা তোমার প্রস্তাবে, তোমার ভয়ে আমি কান্দি না, তোমার প্রস্তাবে আমি রাজি হই নাই, তাহলে কেন তুমি কান্দো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, রোম সম্রাটে, আমি একটা আফসোসের জন্য কাঁদতেছি। আল্লাহ কেন আমাকে একটা জীবন আল্লাহ দিলেন? আমাকে যদি আল্লাহ 1000 জীবন দিতেন, আমি একবার শহীদ হইতাম, আবার আল্লাহ জীবন দিতেন, আবার আমি শহীদ হইতাম, আবার আল্লাহ জীবন দিতেন, আবার আমি শহীদ হইতাম, আবার আল্লাহ জীবন দিতেন। 1000 বার জীবন দিতেন, 1000 বার আমি শহীদ হইতাম। আমাকে কেন একটা জীবন দেয়া হয়েছে? একটা জীবন আমাকে কেন দেয়া হলো? একটা জীবন আমাকে কেন দেয়া হলো?
একটা জীবন কেন দিল? এই আফসোসের জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কান্দি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এরা রাসূল করিমের সাহাবী, মাথা নত করে। চিন্তা করতে পারছেন কত বড় আরব জাতিগুলি একটা ছোট্ট দেশ ইসরায়েলের কাছে মাথা নত করে গেছে, বাড়ালের মতো হয়ে গেছে, লজ্জা করে মাঝে মাঝে শরম। এরা বলে এসে আমার দেশে সহি আকীদা শিখাচ্ছে, উনি এসে সহি আকীদা শিখাচ্ছে। যে জাতি ইহুদির কাছে মাথা নত করে থাকে সে আবার আমাকে কিসের আকীদা শিখাবে? ওই আকীদার আমার দরকার নাই। শাহজালাল ইয়ামানি মুজাররদ যে আকীদা শিখাইছে ওই আকীদার দরকার। কথা কর না কেন? জোরে বলেন, জোরে বলেন। এই জমিনের ওলিরা যে আকীদা শিখিয়ে গেল সে আকীদার দরকার। 70 বিশ্ব হুজুর কুতুবুল ইরশাদ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যে ইমানে কুতুবুল ইরশাদ হয়েছিলেন, যে আকীদায়, ওই আকীদায় আমাদের দরকার। বুঝে যাবেন আপনি, কবরে চলে যাবেন, হায়াত শেষ। বলছিলাম 4টে জিনিস আল্লাহ নির্ধারিত করে দেন। 1 নম্বর হায়াত। হায়াতের গন্ডি শেষ হয়ে গেলে দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, বান্দারে তোমার হায়াতের গন্ডি যদি একবার শেষ হয় পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার যদি তুমি চলে যাও পৃথিবীতে আসার আর সুযোগ নাই। একটাই মাত্র জীবন, কাজে লাগায় যেতে হবে। ইমানে আকিদায়, ইমানে আকিদায়, ইমান আকিদা ইমানে আমলে পরিপূর্ণ করে যাওয়া লাগবে। একটা মাত্র জীবন কাজে লাগান, একটা মাত্র জীবন কাজে লাগায় দেন, কাজে লাগায় দেন। যেই পথে অলিরা সেই পথে আমরা, যে পথে অলিরা সেই পথে আমরা। কি কথা কন না কেন, ঠিক কিনা? নবীকে ভালোবেসে নবীর কদমের গোলাম হয়ে তারা কবরে চলে গেছে, গোলাম হয়ে কবরে চলে গেছে। উপস্থিতি এগুলি বুঝতে হবে আমাদেরকে। নানান ধরনের ফিতনা আসতেছে। কি সমস্ত আজাইরি জিনিস আমার দেশে। ছোট্ট ইসরায়েলের কাছে যারা মাথা নত করে, যাদের বাচ্চারা, তারা এসে আমাদের দেশে আকীদা শিখাইতেছে, ধর্ম শিখাইতেছে। মুসলিম সমাজ, আল্লাহর হাবিব আমাদেরকে ডাক দিয়ে বললেন, জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল দ্বিতীয় নাম্বার, তার জন্য তুমি একবার আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও রিজিক। 1 নম্বর হায়াত, 2 নম্বর রিজিক। সে কি পরিমাণে রিজিক তার ভাগ্যের মধ্যে হবে, কি পরিমাণে খাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত করে দাও। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহু আকবার। রিজিক আমার আপনার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন তার বেশি কি খাওয়ার সুযোগ আমাদের আছে? সুযোগ? অনেকের অনেক অর্থ আছে কিন্তু খাইতে পারে, অনেকের অর্থ নেই কিন্তু অনেক খাইতে পারে। ইচ্ছা আল্লাহ, খাইতে পারে। অনেকের অর্থ নেই কিন্তু অনেক খাইতে পারে। আবার অনেকের অর্থ আছে কিন্তু খাইতে পারতেছে না। তাহলে রিজিক কি পরিমাণে খাবেন, কোথায় কতটুকুন বরাদ্দ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নির্ধারিত করে দেন। এজন্য কোন মানুষের হাতে রিজিকে হাত দিবেন না। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কাউরে গালি টালি দিছি, কষ্ট দিছি না? বুঝে যেতে হবে। যে জাতির আমিররা একটা ছোট্ট ইহুদিদের কাছে মাথা নত করে বিড়ালের মতো বসে থাকে, মিউ 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 করে। এদের বলো
ইব্রাহিমে আমার দেশে এসে আবার ঈমান আকীদা শিখাইতে, কি আশ্চর্য। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন কথা। যদিও আমার কারো কাছে কষ্ট লাগতে পারে, কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। আমাদের হক বাতিলের লড়াই, যা আলহাম ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে। মিথ্যা হাজার চেষ্টা করলেও সত্যের উপর বিজয় হতে পারে না। সত্য সবসময় সত্য থাকবে, মিথ্যা পরাভূত হবে, এটি চির সত্য কথা। মনে রাখবেন কথাগুলি। রিজিক কি পরিমাণে বান্দার জন্য আল্লাহ নির্ধারিত করলেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দেই। এই জন্য আমাদের উচিত মাঝে মধ্যে আমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে খরচা করা, আমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা। এই জন্য কিছু রিজিক আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচা করে দেবে। সমুদ্রের ভিতরে একটা মাছ নীল তিমি, প্রত্যেক দিন 4 টন খাবার একবেলা করে আল্লাহ খাওয়ায়। 110 মন খাবার তার লাগে। প্রত্যেক দিন 110 মন খাবার এক বেলায় নীল তিমিরা আমার আল্লাহ খাওয়ায়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি সমুদ্রের মধ্যে আছে। বলেন তো, গোডাউন ছাড়া, একবারে অর্থ মন্ত্রণালয় ছাড়া, জাতিসংঘের অর্থ বিভাগ ছাড়া এই তিমিরে যিনি খাওয়ান, একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কি? আমাদের জন্য রিজিক যিনি বরাদ্দ করলেন, সে মালিকের নাম কি? আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ জীবনে কোনোদিন কারো রিজিকে হাত দেব না। কি কথা কন না কেন? জীবনে কারো রিজিকে হাত দেব না, কারো রিজিক নষ্ট করব না, কখনোই না। কালকে আমার ঢাকাতে 2 ভাই পিটি করে একটা আরেকটার মার্ডার করছে। আপন ভাই জমি জমি নিয়ে ভাগাভাগি করে। চিন্তা করতে পারছে? আমার বাসার থেকে পরে বাসার বিল্ডিং দেখা যায়। ওরা 3টের সময় দূরে কিলিকিলি করতে করতে একটা একটা মেরেই ফেলবে। রক্তের ভাই, একই রক্ত, একই বাবা, একই মায়ের রক্ত। মানব জাতি কুত্তা কুত্তা মারামারি হয়, জীবনে কোনোদিন মার্ডার দেখেন না। গরু গরু মারামারি করে, জীবনে মার্ডার দেখেন না। একমাত্র মানুষ জাতি আর জিন জাতি, এই 2 জাতি মারামারি করলে একটা আরেকটার মার্ডার করে, একটা আরেকটার মার্ডার করে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। অথচ আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার। এই জন্য কারো রিজিকে হাত দিবেন না, কারো অর্থ সম্পদ নষ্ট করবেন না, কারো জমিন কেড়ে নেবেন না। 1 ইঞ্চি যদি আপনি নিয়ে যান, কিয়ামতের ময়দানে 7তম নিচ পর্যন্ত আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সেই দিন কোনো উপায় আপনার থাকবে না, এখান থেকে বাঁচানোর কেউ থাকবে না। এই জন্য 2 নাম্বার রিজিক, কি পরিমাণে বান্দা রিজিক খাবে, এটা আল্লাহ কর্তৃক বরাদ্দ থাকে। ফরিদি সাহেব যতই চেষ্টা করুক খেতে পারবে না, যদি রব্বে কারিমের দরজায় এটা কবুল না থাকে। 3 নাম্বার, ওই বান্দার ইজ্জত, ইজ্জত ইজ্জত সম্মান। এই সম্মানটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে, সম্মানওয়ালা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্বাচিত করে দেন। এই জন্য আপনি কারো ইজ্জতে হাত দিবেন না, কারো সম্মান আপনি নষ্ট করতে যাবেন না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের মাল এবং সম্পদ আল্লাহ হারাম করেছেন। এক মুসলমান আরেক মুসলমানের মাল হারাম করেছেন। এক মুসলমান আরেক মুসলমানের মাল নেবে না, ইজ্জত নেবে না। এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করবে না। এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে থাকবে। এক
মুসলমান আর এক মুসলমানকে হিংসা করবে না, ঘৃণা করবে না। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে হিংসা করবে না, অহংকার করবে না। এইভাবে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, উম্মত তোমার তরকারির মধ্যে তুমি ঝোল বাড়ায় দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ঝোল বাড়াবো? আল্লাহ নবী বলেন, উম্মত রে, ঝোল এই জন্য বাড়াবা তোমার প্রতিবেশীদেরকে এই ঝোলে অংশগ্রহণ করাও, তোমার খাবারের সঙ্গে প্রতিবেশীদেরকে খাওয়ায় দাও। চিন্তা করতে পারছেন কতটুকুন দূরবর্তী চিন্তা আল্লাহর হাবিবের ছিল, যে উম্মতকে এইভাবে সরাসরি আল্লাহর নবী হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। কেন? আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিই, যদি আপনার বাড়ি থেকে সুন্দর খাবার আপনার প্রতিবেশীরা খায়, তাহলে কি ঝগড়া বাড়ে না ভালোবাসা বাড়ে? ভালোবাসা বাড়ে। আপনাদের গ্রামে অনেক সময় দেখা যায়, অনেক অনেক গ্রামের ভিতরে দরিদ্র মানুষ আছে, 6 মাস 1 বছরে ভালো কোনো খাবার ঘরে রান্না করার তেমন কোনো সুবিধা থাকে না। ছেলেমেয়েরা তেমন অর্থপুঞ্জি নেই, কামাই রুজিতে দুর্বল। আপনার ঘরে সুন্দর রান্না হয়েছে, আপনার ঘর থেকে সুন্দর রান্না হওয়ার পর ওই চাচা, ওই দাদা, ওই দাদি বা চাচি যারা মুরব্বী থাকে, তাদেরকে ডেকে এনে ঘরের ভিতরে নিয়ে খাওয়াবেন। আর না হয় ঘরের ভিতর থেকে একটু টিফিনকিরি করে কিছু গোশত তরকারি খাবার ওই মুরব্বীর ঘরে নিয়ে পৌঁছে দিয়ে বলবেন, দাদা তুমি এটা খাওয়ার আমার জন্য দোয়া করো। ওই লোকটা ওই খাবারটা খাওয়ার পরে আপনার জন্য এমন একটা দোয়া করবে, যে দোয়াটা 1000 টাকা দিলেও, লক্ষ কোটি টাকা দিলেও পাবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল এগুলি আমাদেরকে এগুলি নবীজি করতে বলেছেন। বলে তোমরা এগুলি করো, তোমার রিজিক থেকে তোমার ভাইকে খাওয়াও, তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও। কসবাবাসী, তালতলাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী বললেন, ইজ্জত কি পরিমাণে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্বাচিত করে দিলাম। 4th নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা, আমল কি পরিমাণে হবে আমল। এই যে শুনেন, মানুষ নাফরমান হয়ে যায় না, বেঈমান হয়ে যায়। কেমনে হয়? এই যে বুঝাইতেছি কি পরিমাণে তার আমল হবে আল্লাহ ওই সময় নির্ধারিত করে দেন। এরপরে রাসূল করিম হাদিসের মধ্যে বলেন, একজন ব্যক্তির সারা জীবন সুন্দর আমল হলো, কিন্তু শেষ সময় সে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার এমন কিছু ব্যক্তি আছে, দীর্ঘ জীবনে তার আমলটা অসুন্দর, কিন্তু শেষ বয়সে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করে, সে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়। যেমন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, পূর্ব সময়ে তিনি মদপায়ী ছিলেন, তিনি ট্যাক্স আদায়কারী বান্দা ছিলেন, কিন্তু একটা ভুল তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, এমন একটা তওবা তার আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিল। বিশুর হাফি মদপায়ী ছিলেন তিনি, আল্লাহু আকবার, তার একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, তওবা করিয়া সে আল্লাহ ওয়ালা হয়ে গেল। নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, তওবা করিয়া আল্লাহ ওয়ালা হয়ে গেল। আবার পৃথিবীতে এমনও কিছু মানুষ ছিল যাদের জীবনে আমল সুন্দর, কিন্তু শেষ সময় নাফরমান হয়ে, বেঈমান হয়ে, বদ আকীদা নিয়ে তারা কবরে চলে গেল। 1450 বছর ধরে আসা ইসলাম ধর্ম, ঈমান, আকীদা যেটা সঠিক, আপনি এটা বাদ দিয়ে নতুনটা নিয়ে নিলেন, আপনার আখিরাত আপনি বরবাদ করে ফেলছেন। কি কথা কর না কেন, ঠিক কিনা? আখিরাত আখিরাত কি? আসতে কোনকে ডরে তো, আখিরাত কি? শেষ, জিরো। ভালো করে বুঝে যাবেন, ভালো করে বুঝে যাবেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর বান্দার আমল কি হবে এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ আমাদেরকে সঠিক মানহাজের উপরে কবুল রেখেছেন, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। কথা কর না, ঠিক কিনা? আল্লাহ যেন শেষ সময় পর্যন্ত কবুল করেন। এই জন্য একটা দোয়া আছে, দোয়া কি জানেন? আরবিতে একটা দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও প্রতিপালক, হেদায়েতের রাস্তায় চালাইয়া আবার গোমরা বানাই দিও না আল্লাহ।
আমরা যে রাস্তাটা তুমি দেখাইলা, যে রাস্তায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমাই গেল, খাজা বাবা আজমিরি ঘুমাইলো, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ঘুমাইলো, সতরার হুজুর কেবলা ঘুমাইলো, শাহ সুফি ফতেলি রসুলের নামা ঘুমাইলো, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইলো, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইলো, নিজামপুরি ঘুমাইলো, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঘুমাইলো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ঘুমাইলো, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ঘুমাইলো, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ঘুমাইলো, কুতুবউদ্দিন কাকি ঘুমাইলো, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইলো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইলো, ইমাম আবু হানিফা ঘুমাইলো, ইমাম শাফিঈ ঘুমাইলো, ইমাম মালিক ঘুমাইলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঘুমায় গেল। সেই আকীদায় আপনারে চালাইয়া আমাদেরকে আবার তুমি পথহারা বানাইও না, গোমরা বানাই দিও না। আল্লাহ রব্বানা লা তুজি কুলুবানা বা'দ জাহাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন ওলিরা যেই পথে চলে গেল ওই হেদায়েতের রাস্তা দেখায় আবার গোমরা বানাই দিও না। এই জন্য মনে রাখবেন, কিছু মানুষ আছে সারা জীবন সুন্দর আমল করবে, শেষ বয়সে এসে ধ্বংস হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে সারা জীবন বদের মধ্যে থাকার পরে আল্লাহর পছন্দ, শেষ সময় তওবা করে সে ভালো হয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে চলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। আমরা সকলে আওয়াজ তুলে বলে আমিন। আশা করি কিছুটা হলো বুঝাইতে পারছি, কিছুটা হলেও আপনাদেরকে বুঝাইতে পারছি। আল্লাহ আমাদেরকে যেন বুঝের উপরে রাখে। আল্লাহ রসুল বললেন, জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল এই বান্দার জন্য 4টে জিনিসকে তুমি একেবারে আমার পক্ষ থেকে নির্বাচিত করে দাও। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে ইজ্জত, 4 নম্বরে তার কি আমল হবে, তার কি আমল হবে, সে শেষ সময়ে কি আমল করবে, খাতেমা বিল খায়ের হবে কিনা, শেষ সময়টা তার ইমানের দৌলতে হবে কিনা। মনে রাখবেন, ইমানের দৌলত কিন্তু সবচেয়ে বড় দৌলত। এটা একবার ক্ষীণ হয়ে যদি আপনি চলে যান, তাহলে আপনার আমার জন্য মহা সর্বনাশ, অনেক বড় সর্বনাশ। 4টে জিনিস আল্লাহ কর্তৃক একবারে নির্ধারিত করে দেন। অতএব আপনারা সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হেদায়েতের রাস্তায় চালায়, গোমরা বানায়, পথভ্রষ্ট বানায়। যে হেদায়েত আমাদেরকে দেখাইছে ওইটা দেখানোর পরে আমাদেরকে আর গোমরা বানাই দিও না। মনে রাখবেন এটা। 4 মাস পরে আল্লাহ রুহু ফুকায় দেয় মায়ের রেহেমের ভিতরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে এটা বাড়াইতে থাকে, পৃথিবীতে আল্লাহ নিয়ে আসে। ওই যে আল্লাহ বলছেন, অকুনতুম আমওয়াতা, তোমরা একবারে নির্জীব ছিল, কোনো অস্তিত্ব তোমাদের ছিল না, ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিছি, একটা জীবন দিলাম, চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম। দেখেন তো, ছোট্ট বাচ্চা ছোট্টকালে অনেক সুন্দর, আমরা ছোটকালে অনেক সুন্দর ছিলাম, কিন্তু এখন আমাদের চেহারা এরকম হলো কেন? কালের পরিক্রমা। নিখুঁত করে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে তৈরি করলেন, কতই না চমৎকার, কতই না সুন্দর। দুনিয়াতে আসার পরে আমার দেশের অনেক মেয়েরা আলতা লাগায়, সরু লাগায়, পাউডার লাগায়, মেকআপ লাগায় সুন্দর হওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে ওই বাচ্চাটাকে এত সুন্দর করে বানাইছিলেন, কোনো সরু পাউডার কিচ্ছু লাগে নাই, কোনো ওষুধ মেডিসিন কিছু লাগে নাই। আল্লাহ এই জন্য বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কথা বাড়াবো না, বেশি লম্বা রাত করবো না, গভীর রাত্র করে কষ্ট দেব না। আমি মূল বক্তব্য আপনাদের সামনে উত্থাপন করেছি। তাহলে হেদায়েতের রাস্তায় ওলিরা যে পথে চলে গেছে আমরা সে পথে চলে যাব। কি কথা বলেন, ঠিক না বেঠে?
মিথ্যার কাছে কখনো মাথা নত করবেন না, বাতিলের দিকে কখনো ঝুঁকে যাবেন না। যে মিথ্যা এসেছে এটার তোর প্রয়োজন নাই। সত্য যেটা যুগ যুগ ধরে 1450 বছর ধরে চলতেছে, এটাই আমাদের বড় দরকার। যে ঈমান আকীদা বেদিন বাতিলের কাছে মাথা নত করে নাই কখনো, ওই ঈমান আকীদাই আমাদের দরকার। যেই ঈমানের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত পিটুনি খাইলেন, গোশত উঠে গেল, গোশতে ঘা হয়ে গেল, শরীরে পচন লেগে গেল, দুর্গন্ধ ছড়াইলো, তারপরেও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। যেই ঈমানের জন্য হযরতে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হইলেন, তারপরেও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। যে ঈমান আকীদার জন্য পৃথিবী বিখ্যাত ওলি উলামা ফুজালা নুদাবা নুকাবারা জীবন দিয়ে দিল, কিন্তু মাথা নত করেন নাই। আমরা সুন্নিরা সেই ঈমানে সেই আকীদায় থাকবো, আমরা মিথ্যার কাছে কখনোই মাথা নত করব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ না, এর শেষ না করা পর্যন্ত থামবো না। মানুষ লাগবে না, মানুষ দেখি তা হইতে। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ কিন্তু কাজের মানুষ না। 200 কোটি মুসলমান মানুষ, কিছু ইমানে মানুষ আছে, তারপরে এর ভিতরে গাফলার কোনো শেষ নেই। কি কথা কন না কেন? আপনি খুঁজে দেখেন তো মানুষ আছে কয়জন, তালাশ করেন মানুষ কয়জন আছে দেখেন। আমরা শুধু সিরাত সুরতে মানুষ দেখা যায়, কিন্তু অরিজিনাল মানুষ কয়জন আছে? অরিজিনাল মানুষ যারা ছিলেন তারা তো কবরে ঘুমাই গেছে, কুতুবুল ইরশাদ ঘুমাই গেছে, আবু বকর সিদ্দিক ফুরফুরানি ঘুমাই গেছে, এই সমস্ত ওলি যারা ছিলেন তারা ঘুমাই গেছেন, তারা মানুষ হয়ে কবরে গেছেন। কি কথা কন না কেন? ঠিক কিনা? আমরা তো শুধু সিরতে সুরতে মানুষ, কাজে মানুষ কয়জন? আমাদের সিরতে সুরতে মানুষ। তো যে কয়জন আছে সেই কয়জনে আলহামদুলিল্লাহ। কবরে তো আর এত কেউ যাবে না, আমার একাই যেতে হবে। কথা ঠিক কিনা? কবরে তো আমার সাথে কেউ যাবে না, একাই যেতে হবে। মেহেশরের মাঠে 4 জায়গা মানুষ একা থাকবে। সন্তান সন্ততির কথা বলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। কবরের দেশে তো আপনি একাই। কে থাকলো না থাকলোটা আমার বিষয় না গো বাবাজি, মানুষ হলো বা না হলোটা আমার বিষয়। মানুষের মতো মানুষ একজন হলেই হয়, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষের করিলাম কি? মানুষ হয়ে কয়জন কবরে গেছে? মানুষের মতো মানুষ বা কয়জন হলো? কয়জনই বা মানুষের মতো মানুষ হয়ে কবরে গেল? আমরা তো সিরত সুরতে মানুষ। যত সময় পর্যন্ত একজন মানুষের আল্লাহ রসুলের চরিত্র তার শরীরের মধ্যে না আসবে, তত সময়ে মনে রাখবেন সে মানুষ হতে পারে নাই। হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। রসুল কারীমের চরিত্র যদি কারো অন্তরে না আসে, বুঝবেন তত সময় পর্যন্ত সে মানুষ হতে দেখতে মানুষ। প্রিয়
উপস্থিতি খুবই মনোযোগ দিবেন। কবরে আমি একা, হাসরের ময়দানে 4 জায়গা থাকবো একা, কেউ সেই সময় আপন হবে না। নবীজি বললেন, সন্তান ভুলে যাবে, বাবা মা ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে, বন্ধুর কথা মনে থাকবে না। 1 নম্বর মিজানের পাল্লা। মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? যখন জনাব মাওলানা জহিরুল ইসলাম ফরিদির নেকির পাল্লা আর গুনার পাল্লা ওজন করা হবে, তখন ফরিদি সাহেব সন্তানের কথা ভুলে যাবে, বিবির কথা মনে রাখবে না, আত্মীয় স্বজনের কথা আমার আর মনে থাকবে না। আমার একটাই চিন্তা, নেকের পাল্লা হালকা হলো না গুনার পাল্লা ভারী হয়ে গেল। হাই হাই হাই, কঠিন পেরেশানিতে বান্দা এই সময় একবারে এমন পেরেশানির মধ্যে হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই হাসরের ময়দানে মানুষ থাকবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর মতো সময় হবে না, কেউ কারো দিকে দৃষ্টি পর্যন্ত করার টাইম হবে না। অথচ দুনিয়ার তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয় 50,000 বছর, 60 বছরও না। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন তত বিরাট। এই দিনের কত হাজার বছর পার হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর মতো সময় হাতে নাই। আপনাকে বুঝে কবরে যেতে হবে। ওয়ান টাইম, একবারই সুযোগ, দ্বিতীয়বার আর সুযোগ নেই। আমাকে আপনাকে বুঝে কবরে যাওয়া লাগবে, একবারে সুযোগ। কসবাবাসী, তালতলাবাসী, একবারে সুযোগ, আর সুযোগ নাই। একবার সুযোগ, আর সুযোগ নাই। বুঝে কবরে যাওয়া লাগবে। ওই মিজানের পাল্লায় আল্লাহর বান্দা পেরেশান হয়ে ফেল ফেল করে তাকায় থাকবে, কি আমার ভাগ্যে আজ আসতেছে। ও সময় সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, কারো কথা ওই সময় আর মনে থাকবে না। কঠিন এই মুহূর্ত। 2 নম্বর, আমল নামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে? আমল নামা ডান হাতে না বাম হাতে। এ সময় আল্লাহর বান্দা খুব পেরেশান হয়ে যাবে। যাদের আমল নামা ভালো, তাদের আমল নামা সামনে দিয়ে ডান হাতে দেওয়া হবে। যাদের আমল নামা খারাপ হবে, পিছন দিক দিয়ে বাম হাতে দিয়ে দেওয়া হবে। এক এক করে ডাক দিবে, আব্দুল করিম, বাবার নাম আব্দুর রহিম। আমল নামা হাতে দেওয়া হবে। কেউ কাঁদতে থাকবে সেই দিন, কেউ খুশি হতে থাকবে সেই দিন। আল্লাহু আকবার। নবী বললেন, সাহাবীরা রে, এই সময় আল্লাহর বান্দা এতই পেরেশান থাকবে যে সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, কারো কথা এই সময় আর মনে রাখবে না। আর একটু পরিষ্কার করে বুঝি, জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে একজনের মামলার রায় হলো তার মৃত্যুদণ্ড। জজ কোর্টে মামলার রায় হলো মৃত্যুদণ্ড, হাইকোর্টে মামলার রায় হলো মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টে তাকে নিয়ে যাওয়া হলো। প্রত্যেকটা বেঞ্চে সুপ্রিম কোর্টে তার মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। এরপরে প্রধান বিচারপতি, যিনি প্রধান বিচারপতির সময় বিচারপতি মহোদয় যিনি আছেন, তিনি এবার রায় দিবেন। একবারে চূড়ান্ত রায়। এই রায়ের পরে আর বাংলাদেশে কোনো রায় নাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়ের পরে আর কোনো রায় নাই। এই সময় রায়ের সময় যখন আল্লাহর বান্দা কোর্টে দাঁড়ায় গেল, তখন বিচারপতি কি রায় দেয়, তখন আসামি যে থাকে তার অবস্থাটা সেই সময় কেমন হয় বলেন তো? সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, যার যা কিছু আছে, ওই সময় সব সে ভুলে যাবে, কিছুই মনে রাখে না। কথা কন না কে? এই সময় কিচ্ছু তার মনে থাকবে না। তার একটা চিন্তা,
2 মিনিট পরে আমার রায় দিবে, মৃত্যুদণ্ড কি বহাল থাকবে না আমাকে খালাস দিবে, এই চিন্তায় তার শরীর ঘামতে থাকে, পেরেশান হয়ে যায়। সে কি হয়ে যাবে আমার এখন, বুঝতে পারছেন? তো ডান হাতে আমল নামা না বাম হাতে আমল নামা, এই সময় বান্দা পেরেশান হয়ে যায়। অতএব দুনিয়া থেকে ওয়ান টাইম, একবারে সুযোগ, যে ইমানে যে আকীদায় শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী, 4 ইমাম, 4 তরিকা, ওলি, গাউস, কুতুব, আখির, আফদল, উলামা, খুদালা, নুজাবা, নুকাবা, আল্লাহর কুতুব, আল্লাহর মুজাদ্দিদরা যে ইমানে যে আকীদায় ঘুমিয়েছে, সেই ইমান আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত জীবন চলে গেলেও ছাড়া যাবে না। কথা কম না, ঠিক কি না? জীবন চলে গেল ছাড়া যাবে না। ছেড়ে দিলে এই জামাতের কোনো লস নেই, এটা আপনার লস। অর্থাৎ মেহশর বড় কঠিন জায়গা, আপনাকে এখান থেকে কিছু সামানা নিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। একটু সময় জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌল, আল্লাহ 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 আল্লাহ, যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, হা আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, হা সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌল, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌল, আল্লাহ 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 আল্লাহ। 30,000 বছর লাগবে এই ফুলসিরাত পাজারি দিতে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌল, আল্লাহ 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 আল্লাহ, আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পৌল, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব দিবে, এই আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা
হিসাব দিবে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই পুলসিরাতের পল আল্লাহ 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 Allah, 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 Allah যেই দিন কাহর খাবি এই নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহর খাবি এই নফসি নফসি সবে বলবে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পুলসিরাতের পল আল্লাহ 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 Allah, 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 Allah. হেরা হতে ধার হবে এই চুলো হতে চিকন হবে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পল আল্লাহ 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া